আলোচিত সমালোচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করতে চান এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশ তিনি স্বাক্ষর করেছেন। যদিও সে আদেশ বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে আইনি জটিলতা রয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প যে কোনো মূল্যে সেটি কার্যকর করতে চান। তিনি ক্ষমতা গ্রহণের পরে প্রথম ভাষণে বলেছেন, অবৈধ অভিবাসীরা তারা অপরাধী, তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এরপরে তিনি নির্বাহী আদেশ দেন, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসী কিংবা যাদের সাময়িক ভিসা আছে সে ধরনের নাগরিক লোকজনদের সন্তানদেরকে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র দেওয়া না হয়। যদিও এই নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করা হয়েছে, দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এবং অন্য কিছু গ্রুপ তাৎক্ষণিকভাবে মামলা করেছে। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রের নাগরিকত্ব এটি সংবিধানের 14তম সংশোধনের মাধ্যমে এটি সুরক্ষিত। সেই 14তম যে সংশোধনীটি সেটি যখন এসেছিল সে সময় 1800 সালের দিকে বলা হচ্ছে 1868 সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এই সংশোধনীটি আনা হয় এবং সেখানে যারা আমেরিকায় জন্মগ্রহণ করবে তারা যেখানেই বসবাস করুক না কেন তারা আমেরিকান নাগরিক বলে গণ্য হবে। এর আগে 1857 সালে সুপ্রিম কোর্ট একটি আদেশ দিয়েছিল যে আফ্রিকান আমেরিকানরা কখনো যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবে না, সেটি এই 14তম সংশোধনীতে বাতিল হয়ে যায়। এর পাশাপাশি 1898 সালে পরবর্তীতে সুপ্রিম কোর্ট ওয়াং কিম আর্ক বনাম যুক্তরাষ্ট্র মামলায় এটি নিশ্চিত করে যাতে জন্মসূত্রে নাগরিকতার নীতিতে অনুসরণ করা হয়। এর ফলে প্রতি বছর প্রায় হাজার হাজার অভিবাসী বৈধ পন্থায় কিংবা অবৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে যায় এবং সেখানে সন্তান জন্মগ্রহণের পর তাদের সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পায়। এক হিসাব অনুযায়ী 2022 সালে 12 লাখ মার্কিন নাগরিকের জন্ম হয়েছে অবৈধ অভিবাসীদের ঘরে। এসব কারণে মূলত ডোনাল্ড ট্রাম্প এই নীতিটি বাদ দিতে চান। তবে এই নীতি বাদ দিতে গেলে তাকে সংবিধান সংশোধন করতে হবে এবং সংবিধান সংশোধনের জন্য যুক্তরাষ্ট্রের যে আইন পরিষদ রয়েছে কংগ্রেস, সেখানকার নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে তাকে 2/3 সদস্যের সমর্থন লাভ করতে হবে। পাশাপাশি কয়েকটি রাজ্যেরও তাকে সুবিধা নিতে হবে, যেমন 3/4 রাজ্যকে সেটি অনুমোদন দিতে হবে। এর মাধ্যমেই কেবল সেটি করা সম্ভব। আর যেহেতু ইতিমধ্যে এই নির্বাহী আদেশ আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এটি আদৌ বাস্তবায়ন করতে পারবেন কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। এই নীতি, এই সংবিধান সংশোধন যদি হয়ে যায়, অর্থাৎ জন্মসূত্রে যদি মার্কিন নাগরিকত্ব বাতিল হয় কিংবা পাওয়া না যায় ভবিষ্যতে, তাহলে পৃথিবীর অন্য অনেক দেশের মতো বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হবেন। কারণ প্রতি বছর অনেক বাংলাদেশিও সেখানে যান কিংবা অনেকে অবৈধভাবে সেখানে আছেন, যাদের সন্তানেরা জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবেন। কিন্তু যদি এটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন বাংলাদেশিরাও। পৃথিবীর কয়েকটি দেশে জন্মসূত্রে নাগরিকত্ব বিধানটি এখনও রয়েছে। এর মধ্যে প্রায় 30টিরও বেশি দেশে আছে, যার মধ্যে রয়েছে মেক্সিকো এবং কানাডা, দুটোই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র। এছাড়া যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় অবশ্য সেই সুযোগটি নেই। সেখানে মা বাবা যদি স্থায়ী নাগরিক হয় কিংবা স্থায়ী অধিবাসী হয় তাহলে কিন্তু তাদের সন্তানেরা নাগরিকত্ব পায়। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।